শিরিক কি এটা বুঝতে পারবেন, আপনার দায়িত্ব আপনি বুঝে নেবেন। যারা বসছেন এখানে একজন হলে একজনকে বললাম, আপনি আপনি শব্দ শিরিক থেকে বাঁচবো, আপনি বুঝেননি শিরিক কি, তো কি থেকে তালিবা স্বরে শিখা শি অন্ত্যেষ্টিয় র ক, মানে এই 3 অক্ষর থেকে বাঁচবেন, অর্থাৎ যাতে আপনি লেখার মধ্যে তালিবার স না আসে, অন্ত্যেষ্টিয় র না আসে, আর ক না আসে, না তো শিরিক এইটা নি। তো আপনাকে এটা বুঝতে হবে শিরিক মানে কি, কিভাবে শিরিক হয় আপনি আপনার দায়িত্বে বুঝে নেবেন। যার যারা আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে আমার কথায় যেন শিরিক না হয়, আমার বিশ্বাসের মধ্যে যেন শিরিক না হয়, আমার আচরণের মধ্যে যেন কি না হয় শিরিক, আমার কলিজার মধ্যেও যেন এক জাররা শিরিক না জমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে একটি কালো পিঁপড়া যদি হাঁটে সেটা টের পাওয়া যেমন কঠিন, তোমাদের মধ্যে শিরিক ঢুকে ওইটা টের পাওয়া তার চাইতে বেশি কঠিন। আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা, অমাবস্যার রাতে কালো পাথরে কালো পিঁপড়া হাঁটলে যত কঠিন তাকে বের করা, খুঁজে বের করা, শিরিক টের পাওয়া বুঝা তার চাইতে কঠিন। আল্লাহ আমাকে হেফাজত করেন। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এই দ্বিতীয় অর্থ হলো, দ্বিতীয় কাজ, আমার ঘর পবিত্র রাখো। এই কাবা, এই মসজিদে হারাম, কাবার চারদিকের যেই ঘর মসজিদ, এটা পবিত্র করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, কাদের জন্য? আল্লাহ তাআলা বললেন আমার এই ঘরকে কেন্দ্র করে 3 শ্রেণী মানুষ এখানে আসবে, থাকবে। 1 লিত-তাইফিন, কিছু মানুষ আসবে যারা সর্বদা আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে, তাদের জন্য। 2 ওয়াল কাইমিন, কিছু মানুষ আসবে যারা লম্বা সময় পরে এই ঘরে অবস্থান করবে, এই মসজিদে থাকবে, এখানে আমার ঘরের চারপাশে রাতভর তাহাজ্জুদ পড়বে, রাতভর তেলাওয়াত করবে, ইতিকাফ করবে, অবস্থান করবে। তো কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ কাত হয়ে আমার ঘরে অবস্থান করবে। এই অবস্থানকারী বান্দাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। 3 নাম্বার আর রুকআইস সুজুদ, এই ঘরে আমার অনেক বান্দা এই ঘরের সামনে রুকু সেজদা করবে, মানে নামাজ আদায় করবে। তো নামাজ আদায়কারী বান্দাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। তাহলে 3 শ্রেণী, তাওয়াফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য এবং নামাজ আদায়কারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো। কিসের থেকে পবিত্র রাখো? বাহ্যিক যত নাপাকি, ময়লা, নোংরা, নাফাকি, এর থেকেও পরিষ্কার রাখো। আভ্যন্তরীণ যত কুফর শিরিকের পরিবেশ হইতে পারে এর থেকেও পবিত্র রাখো, পবিত্র রাখো। কোন মুশরিক যেন এখানে আসতে না পারে, কোন কাফের যেন এখানে আসতে না পারে, কোন মুনাফিক যেন এখানে আসতে না পারে, পবিত্র রাখো আমার ঘর। এ কয়টা হইল? 2টা। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়াআযিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম 3 নম্বর ঘোষণা হলো, দায়িত্ব হইল, আমার এই ঘরকে কেন্দ্র করে তোমার দ্বারা বানাইছি, নতুন করে আবার নির্মাণ করাইলাম। এবার কিয়ামত পর্যন্তের জন্য আমার বান্দাদেরকে সমস্ত মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। ওয়াআযিন ফিন নাস বিল হজ, সমস্ত মানুষের মধ্যে হজ্জের এলান করো, হজ্জের ঘোষণা দাও তুমি সব মানুষের মধ্যে। এখানে ফিন নাস মানে একেবারে সব মানুষ, সব মানুষ। তাফসীরের মধ্যে আছে ইব্রাহিমকে আল্লাহ তাআলা সব মানুষের ডাকার জন্য নির্বাচন করলেন কেন? আল্লাহ তাআলার জন্য তিনি এত পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পুরস্কার হিসাবে উনারে আগে বলছিলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, সারা জিন্দেগীর পরীক্ষার বিনিময়ে পুরস্কার স্বরূপ গোটা বিশ্বের মানুষের জন্য আমি তোমাকে ইমাম বানাইলাম। লিন্নাস, তুমি ইমামুল লিন্নাস, তুমি হইলা মানুষের ইমাম। আজ এই ঘরটা এখন বানাইলাম, এটার তোমার তো আমি শুনাইছি বুদিআ লিন্নাস, এটা ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন্নাস। এই কাবাও তো বানাইছি সমস্ত মানুষের জন্য, ঘর আমার সব মানুষের জন্য, তুমি ইমাম সাহেব সব মানুষের জন্য, অতএব তুমি ডাকো সব মানুষকে।
এবার মুয়াজ্জিনিও করো তুমি, ঘরও বানাও তুমি, ইমামতিও করবা তুমি, মুয়াজ্জিনও তুমি, ডাকও দিবা তুমি। ওয়াজ্জিন ফিন্নাস, ওইদিকে বুদি আলিন্নাস, এদিকে ইমামুন লিন্নাস, এদিকে আজ্জিন ফিন্নাস, সব মানুষকে তুমি ডাকো। তোমার দ্বারা আমি আল্লাহ তাআলা সব মানুষকে ডাকার দায়িত্ব দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাইফা উনাদি সাউতি, আয় আল্লাহ, আমি আমার আওয়াজ, আমার এই আওয়াজ, ক্ষুদ্র আওয়াজ দিয়ে সমস্ত মানুষকে আমি কিভাবে পৌঁছাবো, ডাকবো কেমনে? আমি ডাক দিয়ে চিৎকার দিলাম, ঠিক আছে, একেবারে ফুল শক্তি দিয়া জেদ্দুর আছে, শুনবে কয়জন? এটা মরুভূমি, এনে যে কয়জন মানুষ আছে এরা, বাকি মানুষদের কাছে আমি পৌঁছাবো কেন? আপনি তো আমারে সব মানুষের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, নাদি ওয়া আলাইয়াল বালাগ, অথবা আযদিন ওয়া আলাইয়াল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি, তুমি ডাকো। এজন্য কিয়ামত পর্যন্ত যত মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, প্রত্যেক মুয়াজ্জিনের এটা ভাবা উচিত। এই পৃথিবীর মানুষের কাছে মুয়াজ্জিনের কদর কম হইতে পারে, কিন্তু মুয়াজ্জিনের কানের কাছে যেন আল্লাহ সরাসরি বলে, মুয়াজ্জিন আজান দাও তুমি, আমি পৌঁছাবো আমি। ফলে মুয়াজ্জিন তো আজান দেয়, ফলে দেখা যায় আজান শুনছে যে এমনও অনেক দুর্ভাগা মসজিদে আসে নাই, শুনে নাই, ঘুমেছিল, রব তারে উঠাইয়া মসজিদে পাঠায়। কারণ দুইটা যে ভিন্ন বিষয়। আল্লাহ বলছে আজান দিবা তুমি, পৌঁছাবো আমি। মসজিদে আসবে কে, এটা আমার ফয়সালা। সেজদা দিবে কে, এটা আমার ফয়সালা। ফলে শূন্য মসজিদের সাইডে দিয়ে আজান চলতেছে, মসজিদ ঘেইসা রাস্তা দিয়ে যাইতেছে, আল্লাহ বলছে আমি তারে তাড়াই দিলাম। আর ও বেটা ঘুমেছিল, তারে আমি যথাসময়ে উঠাইয়া মসজিদের জামাতে শরীক করাইলাম। বাহ! এজন্য মুয়াজ্জিন বড় দামি, আজান বড় দামি। আমাদের খুলনার হযরত, আমি হযরতের কাছেই জীবনে প্রথম এই কথা শুনছি। আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আলহামদুলিল্লাহ, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ। আমাদের এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান, আল্লাহ যদি 1000 বছরও এই মাদ্রাসাকে রাখে, আল্লাহ যদি কবুল করে, যত মানুষ আজকে এখানে নামাজ পড়তেছে, এই মাসের পর মাস আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের ভালোবাসায় কত মানুষ আসে, কিন্তু এইখানে এই জমিনে সর্বপ্রথম যিনি 2 রাকাত নামাজ পড়ছেন তিনি আমাদের খুলনার হযরত। যখন এখানে জঙ্গল ছিল, যখন এখানে বাঁশমুড়া টাশমুড়া ছিল, কিছুই ছিল না, মাদ্রাসা তো দূরে থাক, ওরা মানে এক টুকরি মাটিও ফেলে নাই, তখন শুধু দেখতে আসছি, হয়নি এটা মানে হাজী সাহেব দেখাইতে আসছে যে আলহামদুলিল্লাহ সেই দিন আমিও সাথে ছিলাম। এই তো আমার, আমিও তো কুদ্দুরা আসছি এটার লগে, মনসুর ভাই তারা তো ছিলই, বাকি আমিও ছিলাম আলহামদুলিল্লাহ। সেদিন আমরা যখন দেখতে আসছি সবাই মিলে, শায়েখ সহ, আমাদের শায়েখ সহ, তখন এই খুলনার হযরত তখনই বলছিলেন যে গাড়ি থেকে একটা মুসল্লা নিয়ে আসেন, নামাজের মুসল্লা, জলদি, আমি এখানে 2 রাকাত নামাজ পড়ি। তো 2 রাকাত নামাজ পড়ছেন মানেই তো হইল হযরত পছন্দই করছেন। আর আসমান ওয়ালা মালিক যেন আর শাজিম থেকে বলছে, আচ্ছা ঠিক আছে নুরুল আমিন, তুমি যেহেতু সেজদাই দিয়ে দিছো, আচ্ছা যাও, নিয়ে নিলাম, যাও যাও। তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে এখানে মাদ্রাসা দাঁড়ায় গেছে। একদিন আরো বড় হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা তৌফিক দান করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইস, এখন সাফা মারওয়া যেখানে সাই করে, এই সাফা মারওয়ার সাফা পাহাড় যেটাকে বলে, এইটার ঘেইসা, মানে এখন বাদশার বাড়ির কিছু অংশ আছে দেওয়াল, এখানে এই জায়গাটারে বলে জাবালে আবু কুবাইস। সাফার পর এনে বাদশার বাড়ির কিছু অংশ আছে না দিক দিয়া, এই জায়গাটারে বলে আবু কুবাইস পাহাড়। এখানে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে দাঁড়াইয়া তিনি ঘোষণা দিয়েছেন, আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের রব তার ঘর বানিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি, এবং তোমাদের রব তার ঘরকে কেন্দ্র করে
তোমাদের জন্য হজ করতে বলেছেন, ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিমের এই ডাক আল্লাহ তাআলা যত মানুষ সেদিন ফি আসলাবির রিজাল ওয়া আরহামিন নিসা, মায়ের গর্ভে যত সন্তান ছিল, বাবার বীর্যে যত সন্তান ছিল, রূহের জগতে যত সন্তান ছিল, জমিনে তো কি সাহাবায়ে কেরাম তাদের সন্তানকে, ওখানে হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে এরা এই বাচ্চাগুলো, এই নওজোয়ানগুলো সকলে সাহাবাদের সন্তান ছিলেন। মানে উনাদের হাদিসের ব্যাখ্যাতে আছে যে এদের বাবারাও ছিল কি সাহাবী, কথা বুঝেন নাই? কিন্তু তবুও তো এই বাচ্চাগুলো তো ইচ্ছা করলে তাদের বাবা তো সাহাবী, আর প্রত্যেক সাহাবী যারা বাবা এরাও তো নবীজির থেকে দিন শিখছে, তো এরা ইচ্ছা করলে তো বাবার কাছ থেকে দিন শিখতে পারতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাবারা তাদের সন্তানদেরকে কি করছে? শিখতে পাঠাইছে। যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, অতএব আমরা যথেষ্ট না, তোমরা সরাসরি মূল উৎস আমরা যার থেকে দিন শিখছি, তোমরাও সেই রাসূলের কাছ থেকে দিন শেখো। সন্তানকে শিখাইতে হয় কিনা বলেন? এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় বাবা ছেলেকে নিয়ে আসছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান বাবার হক আদায় করে না, আপনি তাকে বুঝায় দেন, আপনি তাকে শিখায় দেন। এভাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওনারা নিজেরাও দিন শিখছে এবং আল্লাহর নেক বান্দাদের কাছ থেকে ওনাদের সন্তানদেরকেও কি শিখাইছে? দিন শিখাইছে। যাই হোক, এটা প্রসঙ্গটা একটু লম্বা করলাম, কারণ আমাদের এটা জরুরি। আমাদের এই অভিভাবকদের সচেতনতা, মায়েরাও গাফেল, বাবারাও গাফেল, তাহলে সন্তান বড় হবে কিভাবে? আখলাক শিখবে কিভাবে? সন্তানকে দিন শিখাবে কে? আল্লাহ চিনাবে কে? আখিরাত চিনাবে কে? কেউ ধরে না রাখলে হবে না। নিজে নিজে মানুষ বেড়ে ওঠে না, নিজে নিজে মানুষ নষ্ট হয়, নিজে নিজে ফেলে রাখলে নষ্ট হয়। আমি সবসময় বলি, প্রতিদিন আমি এটা বলি, মাটির উপরে লোহা রাখলে, স্বর্ণও যদি রাখে, তাইলেও কিছুদিন পরে লোহাটা মাটি হয়ে যাবে, স্বর্ণটা গলে মাটি হয়ে যাবে, কিন্তু মাটি স্বর্ণ হবে না, মাটি লোহা হবে না। ঠিক অনাদরে ফেলে রাখলে, উত্তম বংশের সন্তান, উত্তম ফ্যামিলির সন্তান, ভালো বিবেকবান ভদ্র মানুষের সন্তানও অনাদরে ফেলে দিলে, যথাযথ যত্ন গুরুত্ব তারবিয়ত না দিলে, আখলাক দিন ভদ্রতা ঈমান আল্লাহ ইসলাম না চিনাইলে, সর্বোচ্চ ভদ্র বিবেকবান মানুষের সন্তানও নষ্ট হতে বাধ্য, নষ্ট হতে বাধ্য। মানে বংশ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, হাদিস এটা। যার আমল তারে পিছায় দিছে, তার বংশ তারে আগাইতে পারবে না। বুঝেন না কথাটা? আখলাক তার সুর, আখলাক ডাকায়, আখলাকের মধ্যে চরিত্রহীন নেশাখোর বংশ আপনি শহীদার আর জমিদার বললে লাভ হইতো না। নবীজির হাদিস এটা। আমল যারে পিছায় দিছে, বংশ তারে কি করতে পারবে না? আগায় দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবা জায়গা নির্ধারণ করে দিলাম, সব করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন, নির্মাণ করলেন। এবার তাফসীরের মধ্যে আছে, নির্মাণ করার পর আল্লাহর ঘর যথাযথভাবে তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানাইলেন, ইয়া রব্বি কাদ ফারাগতু, আয় আল্লাহ আমি কাজ শেষ করছি, আপনার ঘর নির্মাণ, এখন আমার করণীয় কি? আল্লাহ তাআলা তখন বললেন, তিনটি কাজ। এবার তোমার করণীয় হলো তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার, আল্লাহ তুশরিক বি শাইআন, এই 26 নম্বর আয়াত। প্রথম কাজ হলো তুমি এবং তোমার বংশধরা কিয়ামত পর্যন্ত যত্ন রেখো, খেয়াল রেখো,
যে আমি আল্লাহর সাথে যেন জীবনে কোনোদিন শিরিক না হয়, কোনো কিছুতেই আমি আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক করবা না তুমি এবং তোমার বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করার প্রশ্নই আসে না, তিনি তো নবী, নবীগণ মাসুম নিষ্পাপ। তদুপরি মূর্তির বিরুদ্ধে সবচেয়ে প্রকাশ্য লড়াই করেছেন যিনি আজীবন, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি ভাঙিয়ে ফেলছেন, মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন। তারপরও আল্লাহ তাআলা তিনাকে বললেন আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সাথে কোনো কিছু শিরিক করবে না। মানে অর্থ হলো তোমাকে বলার দ্বারা তোমার কিয়ামত পর্যন্ত বংশধরের প্রতি আমি আল্লাহর আদেশ এটা, শিরিক মুক্ত থাকা। আমি মনে করো না তোমাকে নবী বানাইছি, অথবা মনে করো না তোমারে দিয়ে আমার ঘর বানাইছি, যত বড় মর্যাদা সম্পূর্ণ কাজে তোমারে দিয়া করাই না কেন, কিন্তু খেয়াল রাখবা আমৃত্যু আমার সাথে যেন কি না হয়, শিরিক না। তাহলে কোনো মানুষ যত বড় নিয়ামতে প্রাপ্ত হোক দুনিয়ার, তার জন্য খেয়াল রাখা উচিত ইমানের চাইতে, ইসলামের চাইতে বড় কোনো নিয়ামত নাই, কালিমার চাইতে বড় কোনো নিয়ামত নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই নিয়ামতের চাইতে বড় কোনো নিয়ামত নেই। সোয়া লাখ আম্বিয়া এবং প্রথম যিনি রসুল নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, ওনারা তো পৃথিবী আবাদ করছেন। নূহ আলাইহিস সালামই প্রথম কুফর এবং নাফরমানি থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এই নূহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সর্বযুগে মানুষের জীবনের সমস্ত পরিবর্তনের একটাই প্রথম কার্যকর কেন্দ্রীয় প্রথম কথা ছিল, সব নবী মানুষের যত রকমের অসভ্যতা, যত রকমের আল্লাহর নাফরমানি হোক না কেন, সব কিছুর মোকাবেলায় দাঁড়িয়ে প্রত্যেক নবী মানুষের পরিবর্তনের জন্য প্রথম যেই ঘোষণা দিয়েছেন সেটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে পাপী যে রুমে হোক, চোর হোক, ডাকাইত হোক, হ্যাঁ, মদখোর হোক, নেশাখোর হোক, গাঁজাখোর হোক, বাবাখোর হোক, সুদখোর হোক আর হারামখোর হোক, বেপর্দা মহিলা হোক আর ব্যভিচারী হোক, মুশরিক হোক আর মূর্তি পূজক হোক, সব কিছুর পরিবর্তনের প্রথম মন্ত্র, প্রথম মাধ্যম, প্রথম বিষয় সমস্ত নবীর জবানে এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরিক মুক্ত জীবন, এটা সব নবীর এক সমান, এক মুত্তাফাক দাওয়াত, সর্বসম্মত কি দাওয়াত। আল্লাহ তাআলা এটা এখানে বলছেন শিরিক যেন না হয়। ইব্রাহিমকেও বলছেন, আদমকেও বলছেন, নূহকেও বলছেন, ঈসাকেও বলছেন, মূসাকেও বলছেন, ইসমাঈলকেও বলছেন, ইয়াকুবকেও বলছেন, ইউসুফকেও বলছেন, আমাদের নবীকেও বলছেন, নবীজিকেও বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, কোরআনের আয়াত। আল্লাহ নবীজিকে বলছে সাবধান, আপনারে বললাম, আপনি আমার দোস্ত মানুষ, আপনিও যদি শিরিক করেন আপনার 23 বছরের সমস্ত আমল একসাথে খাইয়া ফেলবো, একদম শেষ করে দেব। বুঝেন না? নবীজিকে বলছে, নবীজিকে বলছে আল্লাহর সাথে যদি 1 সেকেন্ডের জন্য অন্য কাউকে মিলান, লজ্জিত আর অপমানিত করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, অপমানিত করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কি ভয়ানক কথা! শিরিক থেকে বেঁচে থাকা এক মানুষের জীবনের মূল বিষয়। ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের বড় পুঁজি। এখানে আছে এই সূরার মধ্যেই পড়ে আপনার 31 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়ামান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলে যে আল্লাহর সাথে শিরিক করবে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন, ঈমানদার তো ছিল, শিরিক করার সাথে সাথে সে যেন 7 আসমানের উপর থেকে পড়ে গেল।
খাররা মিনাস সামা, 7 আসমানের ঊর্ধ্ব থেকে যেন পড়ে গেল, তারে যেন আসমান থেকে ফেরেশতা আছাড় দিল। এবার কি হলো? ফাতাখতাফুহু তাইরু, কোন বাজ পাখি, চিল, শকুন, এমন কোন হিংস্র পাখি যেন তারে ছোঁ মেরে উড়ায় নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে গেল। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা দ্রুত বেগে ঝড়ো কোনো বাতাস, জোরদার কোনো বাতাস আইসা, তুফানের মতো বাতাস এসে তাকে কোত্থেকে কই যেন হারাইয়া দিল, হারিয়ে ফেললো, উড়াইয়া ফেলে দিল কোনো ডাস্টবিনে, কোনো ময়লার আবর্জনার স্তূপ। এই জন্য দোস্ত, এটাই জরুরি। আল্লাহ থেকে যে ছুটে যায়, এবার সে কোথায় গিয়া থামবে খোদার কসম আর কেউ জানে না, আর কেউ জানে না। এইটা আমাদের চোখে দেখা, আমরা তো প্রতিনিয়ত দেখেন তাকায়, যে সন্তান, যেই পুরুষ, যেই নারী আল্লাহ থেকে ছুটে যায়, ইবাদত থেকে ছুটে যায়, তাওহীদ থেকে ছুটে যায়, আল্লাহকে যে ভুলে যায়, আল্লাহকে যে হারিয়ে ফেলে, এবার সে কোথায় গিয়া থামে আর জানে না। কত পাপ তার দ্বারা হয়, কত গুনাহ তার দ্বারা হয়, কত অসভ্যতা তার দ্বারা হয়। প্রত্যেক গুনাহ মানে আমি যেন নিজেকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দিলাম, আল্লাহ থেকে যেন নিজেকে ছেড়ে ফেললাম, ছুটায় ফেললাম। এই জন্য যে নারী বেপর্দা, এ নারী আর কোথাও সুখ পায় না। কতজন দেখলে তার তৃপ্তি হবে সে জানে না, সে জানে না। বেপর্দা নারী, এবার তারে জোয়ান মানুষও দেখে, বুড়া মানুষও দেখে, কালা বেড়াও দেখে, সাদা বেড়াও দেখে, লম্বা বেড়াও দেখে, বাচ্চা বেড়াও দেখে। হ্যাঁ, তার কোনো অসুবিধা নেই, কারণ সে তো আল্লাহ তাআলার হুকুমের বন্ধনে নাই, হুকুমের বন্ধনে নাই। যে ছেলে নামাজ পড়ে না, আল্লাহ চেনে না, ওই নাফরমানের আর স্থায়ী কিছুই নাই। যার তার সাথেই সে বন্ধুত্ব করে, যার তার সাথেই সে চলে। এইটা মুসলমান বন্ধু না হিন্দু বন্ধু না খ্রিস্টান বন্ধু, আফসোসের বিষয়। ইদানিং কালে আইসা আরে আল্লাহ থেকে ছুটে গেলে নির্লজ্জ এই পরিমাণ হয়। ইদানিং কালে আইসা আমাদের বাংলাদেশে নতুন মুসিবত হইল, আমাদের অসংখ্য মেয়েরা, মুসলিম মেয়ে, মুসলমানের কন্যা, এত বড় অসভ্য মেয়ে, যেই মেয়ে এখন অহরহ হিন্দু ছেলের সাথে প্রেম করে, ভালোবাসা সম্পর্ক করে, শেষ পর্যন্ত হারাম বিয়ের নামে ধোঁকা দিয়ে প্রতারিত করে হয় ধর্ষণ, নয় নির্যাতন, নয়তো পাচার করে তার জীবন, যৌবন, ঈমান সব শেষ করে। ইদানিং কালে আইসা অত্যন্ত ভয়ানক ভাবে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য দুশ্মন এই কাজটা করছে। রুচি কত নিম্ন হলে, নিকৃষ্ট হলে, মুসলিম মেয়ে, মুসলিম মেয়ে, হ্যাঁ হিজাব পরে, মাথায় হিজাব, সাথে যেই ছেলের সাথে পার্কে বা একান্তে আলাপ করতেছে, ওই ছেলের হাতে দেখা যায় লাল রশি, হিন্দুদের চিহ্ন। জিজ্ঞাসা করা হয়েছে, এমন কেন তোমার বন্ধু, এটা কেমন? সে তো বিধর্মী। বলছে সবার উপরে মানুষ সত্য। সবার উপরে কি? মানুষ সত্য। সবার উপরে ধর্ম না, ঈমান সবার উপরে না, মানুষ সবার উপরে। ওই মানুষ, অতএব মানুষ হলেই চলছে। এটা মানে ঈমান বড় কিছু না, এখানে তাওহীদ বড় কিছু না। নাউযুবিল্লাহ। আল্লাহ তুশরিক বি শাইআন, আল্লাহ তাআলা বলেন যেন শিরিক না হয়। জীবনের সম্পদ এটা, শিরিক যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এমনি একবার আমিন কইয়া বুঝালে লইতো না। শিরিক কি এটা বুঝতে পারবেন, আপনার দায়িত্ব আপনি বুঝে নিবেন। যারা বসছেন এখানে, একজন হলে একজনকে বললাম, আপনি আপনি শব্দ শিরিক থেকে বাঁচবো, আপনি বুঝেননি শিরিক কি, তো কি কি থেকে তালিবা স্বরে শিখা শি অন্ত্যেষ্টিয় র ক, মানে এই 3 অক্ষর থেকে বাঁচবেন। অর্থাৎ যাতে আপনি লেখার মধ্যে তালিবার স না আসে, অন্ত্যেষ্টিয় র না আসে, আর ক না আসে। তো শিরিক
এটা নিয়ে তো আপনাকে এটা বুঝতে হবে শিরিক মানে কি, কিভাবে শিরিক হয় আপনি আপনার দায়িত্বে বুঝে নেবেন। যার যার আলেম ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে আমার কথায় যেন শিরিক না হয়, আমার বিশ্বাসের মধ্যে যেন শিরিক না হয়, আমার আচরণের মধ্যে যেন কি না হয়, শিরিক, আমার কলিজার মধ্যেও যেন এক জাররা শিরিক না জমে।